ক্রাউডস মানে অনেকগুলো ক্রাউডকে একসঙ্গে বলা হয় crowds. Hi friends, welcome back to my channel MS English Learning. Hope you are all fit and fine. So friends, আজকে আমরা collective noun শিখব। এর আগে আমরা proper noun, common noun শিখে গেছি। নাউনের যে পাঁচটি ভাগ আমরা একে একে শিখছি। প্রথমে আমরা প্রপার নাউন শিখেছি, তারপরে কমন নাউন শিখেছি, আজকে শিখবো কালেকটিভ নাউন। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকে আমরা কালেকটিভ নাউন শিখবো। তাহলে চলো দেখে নিই। ফ্রেন্ডস, আমরা কালেকটিভ নাউন শিখবো। নাউনের যে পাঁচটা ভাগ আমরা একে একে শিখছি। প্রথমে আমরা শিখেছিলাম প্রপার নাউন, তারপর কমন নাউন, আজকে শিখবো কালেকটিভ নাউন। ঠিক আছে, এরপরে শিখবো মেটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। আজকে শিখবো কালেকটিভ নাউন। হোয়াট ইজ কালেকটিভ নাউন? কালেকটিভ নাউন কাকে বলে? কালেকটিভ নাউন শেখার আগে আমাদেরকে জানতে হবে নাউনটা কি। দেখো, নাউন কাকে বলে আমরা জেনে গেছি, তবু আমি একবার বলে দিচ্ছি। নাউন হলো নাম, যে ওয়ার্ড দ্বারা পৃথিবীর যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকেই বলা হয় নাউন। ঠিক আছে, তার মানে নাউন হচ্ছে নেমিং ওয়ার্ড। নামের ধরন অনুযায়ী এই নাউনগুলোকে পাঁচটি ভাগে ভাগ করা হয়। প্রপার নাউন নির্দিষ্ট নাম, কমন নাউন সমগ্র জাতির নাম, আজকে শিখব কালেকটিভ নাউন গোষ্ঠী বা সমষ্টিবাচক বিশেষ্য। ঠিক আছে, কালেকটিভ নাউনকে বলা হয় সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক। ঠিক আছে, তাহলে কালেকটিভ নাউন কি? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু বা প্রাণীর একটিকে না বুঝিয়ে সমগ্র গোষ্ঠীটাকে বোঝায়, সেই ওয়ার্ডকে বলা হয় বা সেই নাউনকে বলা হয় কালেকটিভ নাউন। ঠিক আছে, কালেকটিভ নাউন is the name of a group of person or things taken as whole। তাহলে দেখো, কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউন is the name of a group of person or things taken as a whole। মানে কালেকটিভ নাউন সমগ্র গ্রুপটাকে বোঝায়। মানে গ্রুপ মানে কি? সমষ্টি, সমষ্টিকে একসঙ্গে বোঝায়। তাহলে যে নাউন দ্বারা মানে সমস্ত গ্রুপ বা সমষ্টিকে একসঙ্গে বোঝায় তাকেই বলা হয় কালেকটিভ নাউন। ঠিক আছে, এখানে দেখো একটি মানুষের নাম বা একটি কোনো জাতি না বুঝে সমগ্র শ্রেণীটাকেই বোঝানো হচ্ছে, সেটাই হলো কালেকটিভ নাউন। যেমন মনে করো আর্মি। আর্মিটা কি থেকে আসছে? সোলজার্স। যখন অনেকগুলো সোলজার একসঙ্গে আসছে তখন তাকে বলা হয় আর্মি। সেনাদল, সেনাদলকে বলা হয় আর্মি। টিম, অনেকগুলো প্লেয়ার যখন একসঙ্গে খেলছে তখন একটা টিম খেলছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে একজনকে না বুঝে সমগ্র গ্রুপটাকে বোঝানো হচ্ছে যে নাউন দ্বারা, তাকেই বলা হয় কালেকটিভ নাউন। ঠিক আছে, এখানে সোলজার, অনেকগুলো সোলজার একসঙ্গে আমরা কি বলছি? আর্মি। অনেকগুলো প্লেয়ার খেলছে একটা টিমে, তাহলে একটা টিমকে পরিচালনা করছে বলে সেই টিম তৈরি হয়ে গেল, মানে প্লেয়ারদের নিয়ে হয় টিম।
আবার দেখো অনেকগুলো স্টুডেন্টস মিলে তৈরি হয় কি ক্লাস। বোঝা গেল? তাহলে এক একটা ক্লাসে অনেকগুলো করে ছাত্র থাকে, একটা ছাত্র নিয়ে একটা ক্লাস তৈরি হয় কি? হয় না। তাহলে অনেকগুলো ছাত্র নিয়ে তৈরি হয় একটা ক্লাস। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে যে কালেকটিভ নাউনটা কি। এবার আমরা কিছু কালেকটিভ নাউনের এক্সাম্পল দেখব। যেমন দেখো ক্লাস, আর্মি, ক্রাউড, কমিটি, সোয়ার্ম, প্রাইড, জুরি, বাঞ্চ, লক, ফোক, হার্ড ইত্যাদি। তাহলে দেখো এগুলো হলো সবই কালেকটিভ নাউন। ঠিক আছে? ক্লাস মানে শ্রেণী, আর্মি মানে সৈন্যদল, ক্রাউড মানে ভিড়, কমিটি মানে সমিতি, সোয়ার্ম মানে ঝাঁক, প্রাইড মানে দল, জুরি মানে জজদের একসঙ্গে জুরি বলা হয়, বাঞ্চ মানে থোকা, লক মানেও থোকা মানে চুলের ঝুঁটিকে বলা হয় লক, লক অফ হেয়ার, বাঞ্চ অফ কিজ, ফ্লক মানে হচ্ছে ঝাঁক, হার্ড মানে দল, হার্ড অফ কার্টেল। ঠিক আছে? তাহলে বোঝা গেল যে কালেকটিভ নাউন কি, এবং উদাহরণগুলো তোমরা এগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে। তাছাড়া আরেকটা কথা মনে রাখবে যে কালেকটিভ নাউনের আগে আর্টিকেল ব্যবহার করা হয়। আর্টিকেল কালেকটিভ নাউনের আগে বসে, যেমন অ্যান আর্মি, এ ক্রাউড। ঠিক আছে? দেখো এখানে অ্যান আর্মি, এখানে এ ক্রাউড। আবার এই কালেকটিভ নাউনেরও নাম্বার হয়। সাধারণত কালেকটিভ নাউন সিঙ্গুলার নাম্বার হয়। এবার মনে করো অনেক কটা টিম, তিনটে টিম নিয়ে একটা যেমন কি হয় খেলা হয়, তাহলে টিমস তখন হয়ে যাবে TEAMS, টিমস মানে দলেরা। ঠিক আছে? ক্রাউডস মানে অনেকগুলো ক্রাউডকে একসঙ্গে বলা হয় ক্রাউডস। বোঝা গেল? তাহলে কালেকটিভ নাউনের নাম্বার হয়, সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার হয়। আমরা যখন একটা ক্রাউড বলি তখন সেটা সিঙ্গুলার, এবার যখন অনেকগুলো ক্রাউড একসঙ্গে বলা হয় তখন সেটা হয়ে গেল প্লুরাল। ঠিক আছে? একটা সৈন্যদলকে বলা হয় আর্মি, যখন অনেক কটা সৈন্যদল হয় তখন হয়ে যায় আর্মিজ। সো ফ্রেন্ডস, আজকে আমরা কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে। যত প্র্যাকটিস করবে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।